Today, discuss about টেক্সটাইল ভাইবা কোশ্চেন্স। আজকে টেক্সটাইলে কিছু ভাইবা কোশ্চেন্স নিয়ে আসলাম যেগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমে আসি, রিজন অফ থিক স্পট ইন কার্ডিং মেশিন। তো আপনারা দেখবেন যে কার্ডিং মেশিনে অনেক সময় কী হয় যে আপনার থিক স্পট যে অ্যালার্মটা এটা চলে আসে। এটা আসলে কী কারণে আসে এটা আমাদের জানা দরকার। এটা হচ্ছে যে আপনার যদি সিলিন্ডার ওয়্যার যে আছে সেটা যদি আপনার ড্যামেজ থাকে, হ্যাঁ, অনেক সময় কী হয় যে সিলিন্ডারের যে ওয়্যার আছে সেটা আপনার স্ক্র্যাচ পড়ে, হ্যাঁ, ভোঁতা হয়ে যায়, যার কারণে তখন আপনার থিক স্পট অ্যালার্মটা চলে আসে। এরপর হচ্ছে যে আন্ডার কেজিং আনক্লিন। যদি আন্ডার কেজিং যে আছে সেখানে যদি আনক্লিন থাকে, অপরিষ্কার থাকে, সেটা অবশ্যই ক্লিন করতে হবে। হ্যাঁ, যদি আপনার আন্ডার কেজিং আনক্লিন থাকে তখন আপনার এই থিক স্পট অ্যালার্মটা কার্ডিংয়ে চলে আসে। ঠিক আছে, তো এরপর হচ্ছে হোয়াটস ইফেক্ট ইফ স্লাইভার পিচিং ইজ ব্যাড। তো আমরা অনেক সময় দেখতে পাই যে স্লাইভারের পিচিং খারাপ হয়, সেটা আপনার ড্রয়িংয়ে হতে পারে, সিমপ্লেসে হতে পারে। স্লাইভার যখন অপারেটররা জোড়া দেয় তখন কিন্তু আপনার সেই জোড়াটা সঠিকভাবে হয় না, কিংবা অনেক লং পিচিংটা হয়। সেমভাবে সিমপ্লেসের পিছনে যে স্লাইভার ফিট করা থাকে সেখানেও কিন্তু একইভাবে রাফলি আপনার পিচিংটা জোড়া দিয়ে থাকে। এটা আপনার সঠিকভাবে সেই পিচিংটা দিতে হবে। তো যদি এই স্লাবের পিচিংটা খারাপ হয় তাহলে আপনার যেটা হবে যে আপনার অটোকনে যে লং কাটটা বেড়ে যাবে, লং কাট ইনক্রিজ ইন অটোকন। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন ক্লিয়ারার ক্লথ আনক্লিন ইন সিমপ্লেস মেশিন। তো যদি আপনার ক্লিয়ারার যে ক্লথ আছে সিমপ্লেস মেশিনে সেটা যদি আপনার আনক্লিন থাকে, অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে আপনার স্লাবি রভিং ক্রিয়েট, অর্থাৎ তখন আপনার রবিংয়ে একটা স্ল্যাব চলে আসবে, হ্যাঁ, স্ল্যাবি রবিং ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই স্ল্যাবি রবিং হলে কী হবে যে আপনার রিংয়ে যখন আপনার চলমান থাকবে তখন কিন্তু আপনার কী হবে, রিং মেশিনে ব্রেকেজ শুরু হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কাউন্ট ভেরিয়েশন চলে আসবে। ওকে, তো নেক্সট হচ্ছে হোয়াই কট গ্রাইন্ডিং ডান। তো আমরা যে কট গ্রাইন্ডিং করে থাকি সেটা রিং মেশিনে হতে পারে, কিংবা ড্রয়িং মেশিনে হতে পারে, সিমপ্লেস মেশিনে হতে পারে। তো এগুলো কট গ্রাইন্ডিংটা আমরা আসলে কী জন্য করি? কট গ্রাইন্ডিং করে থাকি যে সেটা শার্পনেসটা ঠিক করার জন্য, বাড়ানোর জন্য, শার্পনেস ঠিক করার জন্য, হ্যাঁ, কট আমরা গ্রাইন্ডিং করে থাকি। ঠিক আছে, এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ।